বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুন ফিল ওয়াসওয়াসা, মনের খটকার অধ্যায়। আল ফাসলুল আউয়াল, আন আবি হুরাইরাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সাদরুহা মা লাম তা'মাল বিহি আও তাতাকাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মনে যে সন্দেহ তৈরি হয়, যে খটকা তৈরি হয়, যে খটকার উদ্রেক হয়, সেগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতেরা সেটা কাজে পরিণত না করে এবং মুখে ব্যক্ত না করে। তাহলে আমাদের মনে যে সন্দেহ বা যে খটকা তৈরি হয়, যে ওয়াসওয়াসা হয়, সেগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, যদি আমরা সেটা কাজে পরিণত না করি এবং যদি আমরা সেটা মুখে ব্যক্ত না করি। মুত্তাফাকুন আলাইহি। ওয়া আনহু ক্বালা যা নাসুন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। একবার রাসূলুল্লাহর কিছু সাহাবীরা রাসূলুল্লাহর কাছে আসলেন, ফাসা আলুহু, এবং এসে তারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইয়াতাআজামু আহাদুনা আইয়াতাকাল্লামা বিহি। আমাদের কেউ কেউ, আমাদের মনে, আমাদের কারুর মনে এমন সন্দেহ তৈরি হয়, এমন খটকা, এমন ওয়াসওয়াসা তৈরি হয়, যেটা আমরা মুখে ব্যক্ত করতে খুবই গুরুতর বিষয় বলে মনে করি। এই ব্যাপারে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন। ক্বালা, আল্লাহ রসুল তাদের উত্তরে বললেন, আওয়াকাদ ওয়াজাতুমুহুম, তোমরা কি মনে এমনটা সন্দেহ হয়, তোমাদের মনে কি এমনটি সন্দেহ হয়? ক্বালু নাম, সাহাবীরা বললেন জি হ্যাঁ। ক্বালা, আল্লাহ রসুল বললেন, যাকা সরিহুল ঈমান, এটাই হলো ঈমানের প্রকাশ্য লক্ষণ। তোমাদের ভিতরে যে ঈমান আছে তারই এটাই লক্ষণ। অর্থাৎ মুমিন, একজন ঈমানদার ব্যক্তিরই মনে সন্দেহ হয়, যার ভিতরে ঈমান নেই তার ভিতরে কোনো সন্দেহ নেই। রাওয়াহু মুসলিম। ওয়া আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতিশ শাইতানু আহাদাকুম ফায়াকুলু মান খলাকা কাযা মান খলাকা কাযা। আল্লাহ রাসূল বলছেন, শয়তান তোমাদের কারোর কাছে আসে, এসে সে বলতে থাকে, এটাকে সৃষ্টি করেছে, ওটাকে সৃষ্টি করেছে। এমনকি এক পর্যায়ে এসে সে তোমাদের মনে এই সন্দেহ তৈরি করে দেয় যে তোমাদের প্রভুকে কে সৃষ্টি করেছে। এটা তোমাদের মনে সন্দেহ তৈরি করে দেয়। ফাইজা বালাগাহু, যখন এই সন্দেহের জায়গায় পৌঁছাবে, ফালে আস্তাইজ বিল্লাহ, তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবে। ওয়ালিয়ান্তাহি, এবং এই সমস্ত ব্যাপারে চিন্তাভাবনা থেকে তখন বিরত থাকবে। মুত্তাফাকুন আলাইহি।